কি করছিস শালা? তুই আবার কি এরবি? তুই আবার লোমবাটা ছিঁড়ে দিস। কলাম না, যন্ত্র আছে, আগে নিজের কথা চিন্তা কর, তারপরে নেতার কথা চিন্তা করিস। সর এনতে, সর, চোখের সামনে থেকে সর। বাজান কেলটু মাস্তান, আমার কাছে মনে হচ্ছে কি তুমি যে কথা কইছিলে সেই কথাই ঠিক। তোমার কথাই ভুলে যাচ্ছে, তোমার কথাই আমার রাখতে হবি। নেতা, আপনি কোন কথা বলতেছেন? কিসের কথা বলতেছেন? আমার তো কিছু মনে নাই। কি ভুলে যাচ্ছে স্পষ্ট করে বলেন, আমি তো ভুলে গেছি। এই তোমাগো চামচাগো এক দোষ, আর তা হচ্ছে ভুলে যাওয়া। কেন, তুমি তো সেদিন বললে যে শনি আমাদের আশেপাশে ঘুরঘুর করতেছে, নেত্রী গেছে যেই দেশে আমরা যাব সেই দেশে। সেই দিন আমি তোমার কথার প্রতিবাদ করছিলাম, বলছিলাম নেত্রী গেছে তাতে কি হয়েছে, আমরা কিসের জন্য যাব। কিন্তু এখন মনে হচ্ছে কি আমি ভুল বলছিলাম, তুমি যা বলছিলে সেটাই সঠিক। আমাদেরও উচিত নেত্রী গেছে যেই দেশে সেই দেশে চলে যাওয়া। জি নেতাজি, আমি এই কথা বলছিলাম, আমি ভুলি নাই। তা আপনি তো ওই দিন প্রতিবাদ করলেন, আজকে আবার কেন মনে হচ্ছে যে নেত্রী যেই দেশে গেছে সেই দেশে আপনার চলে যাওয়া উচিত? তুমি তো জানো কারণ ছাড়া গাছের পাতাও নড়ে না। আমিও রাজু কাটাস ওই কারণ ছাড়া নড়ি নে, কিন্তু কারণ খুঁজে পাইছি দেখেই এই কথা বলতেছি। বিষয়টা কি আমার একটু খুলে বলেন নেতা, আমি তো বুঝে উঠতে পারতেছি না। কি এমন কারণ ঘটলো যে কারণে আপনার এখন মনে হচ্ছে আপনার ভারত পালিয়ে যাওয়া উচিত? আকাশে মেঘ দেখলি বোঝা যায় বৃষ্টি হতে পারে, তা আমাদেরও ভবিষ্যতে মেঘ জমছে বুঝছো। যে আবহাওয়া, তাতে মনে হচ্ছে কি আমাদের ভারত পালিয়ে যাওয়াই উচিত। আরে ওসি সাহেব আছে না, এই যে থানার নতুন ওসি, সে তো আমারে ফোন করছিল। সে বলল ওই যে পেনা ডুঙ্গি নেতার ডাইনাত ওই হারামজাদা নাকি তারে যে বলছে আমার নামে ওয়ারেন্ট জারি করতে, আমারে গ্রেপ্তার করতে, ভয় দেখাতে। নতুন যে ওসি আইছে সে নিতান্তই ভদ্রলোক, এই জন্য পেনারে সে ফেরত পাঠাইছে। কিন্তু পেনা যে অন্য কোনো চাল চালবে না তার নিশ্চয়তা কি? আমি আসলে ভয় পাচ্ছি যে কোনো ফেসাদে না আইসে যাই। এর থেকে সময় থাকতে থাকতে দেশ ছেড়ে চলে যাওয়াই উচিত। তুমি কি বলো? কি বললেন নেতা? পেনা এই কাজ করছে? পেনাই থানায় যে ওসিরে আপনারে গ্রেপ্তার করার জন্য, ভয় দেখানোর জন্য বলছে? ওই শালার বেটা আমার কথা তাহলে আমলে নেয় নাই। কত বড় সাহস ওই পেনারে! ওই পেনারে আমি কয়েকদিন আগেই সাবধান করে দিলাম আপনার পিছনে না লাগার জন্য, কিন্তু ও আবারও আপনার পিছনে লাগছে। না, ওর একটা ব্যবস্থা করতেই হবি। বুঝলাম না কেলটু মাস্তান, তুমি পেনারে কোন কারণে সাবধান করলে? তুমি কি এটাকে কোনো এরকম ইঙ্গিত পেয়েছো যে সে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে? জি নেতাজি, আমি এরকম ইঙ্গিত পাইছি, কিন্তু আপনারে বলি নাই, আপনারে টেনশন দিতে চাই নাই। ওই হারামজাদা রঙ্গশালায় এক মহিলারে বলছিল যে আপনার নামে থানায় রিপোর্ট করতে, যে আপনি নাকি তাকে দর্শন করতে চাইছিলেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এ তুমি কি কথা শুনাইলে আমারে? জি নেতাজি, কথাটা আসলেই লজ্জাজনক, এই জন্য আপনার আমি জানাই নাই। তো ওই যে মহিলারে এই কথা বলছিল, ওই মহিলা তো আপনারে ভালো করে চেনে। আপনি একজন ভালো মানুষ, সৎ নেতা, এই জন্য সে আমাকে সব কথা বলে দিছে। আর আমিও সুযোগ পাইয়ে ওই পেনারে গাই মেরে দিছি, সাবধান করে দিছি ভবিষ্যতে যেন এই ধরনের কাণ্ড সে না করে। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে কি সে আসলে ভয় পায় নাই, সে সাবধান হয় নাই। ওর একটা ব্যবস্থা আমি করেই ফেলবো, আপনি টেনশন নিয়েন না। হয় বাজান হয়, তুমি একটা ব্যবস্থা হরো, না হলে তো ওই নেত্রীর মতো আমারও ওই দেশে পালাতে হবে না। এই শেষ বয়সে এসে এই ধরনের দখল হয়তো শরীর সহ্য করতে নাও পারে। আপনি কোনো টেনশন নিয়েন না নেতা, আমি দেখতেছি বিষয়টা। তা বাজান তুমি দেখো, তোমার আমি না করতেছি নে, কিন্তু যাই করো সাবধানে করো। কারণ তুমি তো জানো দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত ভয়াবহ। যারা এখন ক্ষমতায় বসে আছে ওরা চান্সে আছে নেতাকর্মী, যত রাজনৈতিক দলের নেতাকর্মী আর কি আছে, তাদের ভুল ভ্রান্তি একটু পাইলেই একেবারে সারা জীবনের জন্য জেলখানায় হান্দায় দেবে। মনে রাখবা, তুমি যদি জেলখানায় হাইন্দে পড়ো তাহলে তোমার লিডার হিসেবে আমারও টান দিবে না। এই টানাটানি থেকে দূরে থাকাই উত্তম।
কিরে জরিনা, তোর কি খবর? ব্যবসা পাতি ভালো চলে না মন্দ বাটা পড়ছে? আরে পেনা ভাই, আপনি এসব কি সব কথা বলেন? আমাদের ব্যবসায় ভাটা পড়বে মানে? আমাদের ব্যবসা যতদিন আছে দুনিয়া ততদিন চলবে। তার মানে তুই ক্ষতি চাচ্ছিস যে খাইয়ে দে আরামে আছিস, সুখে আছিস, তাই না? জি পেনা ভাই, জি তাই। তলি তো দেয়া যাচ্ছে শরীর বিক্রি করে ভালোই টাকা পয়সা কামাচ্ছিস আর পাছায় চর্বি বাড়াচ্ছিস না? পাছায় চর্বি বাড়াচ্ছি মানে? আপনি এসব আউল ফাউল কথা বলতেছেন কেন? ও, উচিত কথা কলি গায়ে আগুন ধরে যায়, তাই না? দাঁড়া, তোকে ব্যবসা আমি বন্ধ করতেছি, তোকে এই আড্ডাখানা আমি উঠিয়ে দেবো। এই রঙ্গশালা এই শহরে থাকবে না। আমাদের রঙ্গশালা থাকবে কি থাকবে না সেটা ডিসাইড করার আপনি কি? ওরে শালির বেটি জরিনা, তোর তো গলা দেহি ফোটছে। তুই আমারে কইস আমি কিডা? আমি কিডা তুই চিনিস নে? আমি মনে কর তোর বাপ। আমি তোর কাছে আইছিলাম একটা প্রস্তাব নিয়ে, রাজু কাটাসের নামে থানায় একটা কমপ্লেন করতে। সেটা তো তুই করিসই নেই, বরঞ্চ সেই কথা তুই কেলটু মাস্তানের কাছে বলে দিছিস, আমার কথা বলে দিছিস, আমারে তুই বিপদে ফেলাইছিস, আমারে হুমকি ধামকি খাওয়াইছিস। তোরে আমি শান্তিতে থাকতে দেবো এটা তুই ভাবলি কেমন করে? ও, পাছায় আগুন লাগছে না? জ্বালা জুরতি না পাইরে আমার কাছে আইছেন জ্বালা নিবেতি। অভিনে অভিনে আমি দেখবো আপনি কি করতে পারেন। তোর কথা শুনে মনে হচ্ছে কি দুনিয়ার রীতিনীতি সব বদলায়ে গেছে। তুই তো বাড়ি গলাবাজি করতেছিস দেখতেছি। তোরে আমি দেখে নেব। এই রাজু কাটাসরে আগে ইন্ডিয়া পাঠাই নেই, তারপরে তোর ব্যবস্থা আমি করব। আগের কাজ আপনি আগে করেন, তারপরে পরেরটা পরে দেখা যাবে। এখন আপনি আমার চোখের সামনে থেকে দূর হন, না হলে মাথায় একবারই দিয়ে মাথা দুই ভাগ করে ফেলাবো। রাজু কাটাস ভারত পলাইছে, এই খবর শোনার জন্যে আমি অস্থির হয়ে বসে আছি গত কয়েকদিন হলো, কিন্তু কই কোনো খবর তোমার কানে আসে না। কি করো তুমি? আমি তো ওই কাজেই লেগে আছি নেতা, ওই কাজেই। আপনি চিন্তা করেন না। আমি যদি চিন্তা না করি তাহলে চিন্তা করবি কিডা? তোমার আব্বা। রাজু খাটাস রে ভারত পাঠানোর ব্যবস্থা করার জন্য তোরে যে আমি টাইম দিছিলাম, ওই টাইম তো শেষ, আজকে শেষ হয়ে গেছে। কিন্তু এখনো আমার কানে আসলো না যে রাজু ভারত পলাই গেছে। তুই আমারে কথা দিয়ে কথা রাখিস নাই, কিন্তু আমি ডুঙ্গি নেতা তো তোর মতো না। আমি কথা দিয়ে কথা রাখি, আমি আমার কথা রাখবো। আমি বলছিলাম তোরে মারি ফেলাবো, তোরে গোরস্থানে দাফন করে আসবো। আজকে তোরে তাই করব। তুই মৃত্যুর প্রস্তুতি নে। এই গোয়াম আসছে রে, নেতা তো জম খেপা খেপছে। আর আমার যে টাইম দিয়েছিল সে টাইম তো শেষ হয়ে গেছে। এখন এ রাতের থেকে বাঁচতে হলে আমার বুদ্ধি বাইর করতে হবি। এই অফিসেতে বাইর হতে হবি, আর এই অফিসেতে যদি আমি বাইর হতে না পারি তাহলে আমি শেষ। কি রে, তুই কি ভাবতেছিস গালের ভিতরে আঙ্গুল দিয়ে? কথা ক, কথা ক। ভয় পাইছিস? ভয় পাইস নে, ভয় পাইস নে। মরার পরে কোনো ভয় থাকে না। কি করছেন নেতা? আমি ভয় পাইছি মানে? জীবনেও না। আমি ভয় পাওয়ার মতো ছেলে না। আমার নাম পেনা, আমি বড় শিয়ানা। তুই শিয়ানা? ওয়াক্থু, তুই যদি শিয়ানা হতি এতক্ষণ রাজু খাটাস ইন্ডিয়া থাকতো, নইলে জেলখানার ভিতরে থাকতো, বাইরে ঘোরাঘুরি করতো না। আর আমি আনে বসে তোর মৃত্যুর পরোয়ানা জারি করতাম না। আমি নাচতাম, আনন্দে ধেই ধেই করে নাচতাম। নেতা, আপনি এসব কি সব কথা বলতেছেন? আপনি যে টাইম দিচ্ছিলেন ওই টাইম তো শেষ হয় নাই। আজকের দিন কি শেষ হয়েছে? কেবল তো বিকাল, রাত 12টা পর্যন্ত আজকের দিন আছে। এই রাত 12টার ভিতরে রাজু কাটাসের ব্যবস্থা আমি করেই ফেলবো। আপনি খালি একটু ধৈর্য ধরে খেলা দেখেন আমি কি খেলা খেলি। তুই তো দেখতেছি খুব শিয়ানা মাল, তোর দম আছে, বুঝতে পারতেছি। আসলেই তো রাত 12টা তো এখনো বাজে নাই। রাত 12টা যতক্ষণ না বাজে ততক্ষণ তো দিনও শেষ হচ্ছে না। ঠিক আছে, রাত 12টা পর্যন্ত আমি দেখি তুই কি করতে পারিস। দেখেন নেতা, দেখেন, আপনার চোখে আমি ধান্দা লাগাই দেবো। যেইখানে বাঘের ভয় সেইখানেই রাত পোহায়, কথাটা আসলেই সত্যি। কেনারে তোরে আমি পাগলা কুত্তো এ খুঁজতেছি, আর তুই কিনা নিজে সাইদেই চলে আইছিস আমাকে অফিসে। মৃত্যুর জন্য প্রস্তুত হ, আজকে আর তুই বাঁচতে পারবি না। এটা কেলটু মাস্তানের জবান। চুপ শালা, চুপ, একদম চুপ। তোর জবানে আমি পিশাব করি।
তুই কি মনে করছিস আমি সাথে সাথে বাঘের গোয়ায় ঢুকছি খালি খালি? আরে প্রস্তুতি নিয়ে আইছি, আমার সাথে যন্ত্র আছে, হাত উপরে তোল, নইলে কিন্তু হুটুস করে দিবানি। হ্যাঁ, কি করলি তুই? যন্ত্র নিয়ে আইছিস? এ না না, গুলি করিস নে, আমি হাত উপরে তুলতেছি। সাব্বাস, এখন দরজার সামনেতে সরে দাঁড়া, আমি তোর নেতার সামনে যাব। পেনা, তুই যাই করিস ভাইবে চিন্তা করিস, কিন্তু অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে আমার নেতার যদি কিছু হয়। কি করছিস শালা? তুই আবার কি এরবি? তুই আবার লোমবাড়া ছিঁড়ে দিস। কলাম না যন্ত্র আছে, আগে নিজের কথা চিন্তা কর, তারপরে নেতার কথা চিন্তা করিস। সরেনতে সর, চোখের সামনে সর। নেতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে পেনা, তুমি আমার অফিসে? বুঝতে পারছি, তুমি কেলটু মাস্তানের টপকে আমার অফিসে ঢুকে পড়ছো। তার মানে আমার দিন শেষ, আমার অবস্থা এখন রঙিন। তুমি আমারে মারতে আইছো, তাই না? আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কি করবা করে ফেলাও। আপনাগো রাজনীতিবিদ নিয়ে এই একটা সমস্যা, যখন আপনারা ক্ষমতায় থাকেন মনে করেন কেউ আপনাকে চুলো স্পর্শ করতে পারবে না, আর যখন বিপদে পড়েন তখন মনে করেন কি মনে হয় জানটা কবজ হয়ে যাবে এখনই। দেহ, নেতা হচ্ছি আমরা, বাসনবাজি করব আমরা। তুমি কেন বাসন দিচ্ছ? মার বাড়াইছো, মেরে ফেলাও। আপনার এখানে আমি আসার পরে এমন কোনো কথা কি বলেছি যাতে মনে হয়েছে আমি আপনাকে মারতে এসেছি? তুমি এসব কথা বলে আসলে কি বোঝাতে চাচ্ছ আমারে বোঝায় বলো, আমি তো বুঝে উঠতে পারতেছি না। আমি তো আর অন্তর্যামী নই যে তুমি যা বলতে চাও, তুমি যা ভাবতেছো তা আমি বুঝে বসে থাকবো। দেখেন নেতা, ডুঙ্গি নেতার সমস্যা হচ্ছেন আপনি, আপনার সমস্যা হচ্ছি আমি, আর আমার সমস্যা হচ্ছে ডুঙ্গি নেতা। বুঝছেন, একটা ত্রিমুখী একটা ব্যাপার। তা আমি চাচ্ছি কি আপনার আমার সমস্যাটা যদি মিল হয়ে যায় তাহলে ডুঙ্গি নেতা আপনারও কিছু করতে পারবি না, আমারও কিছু করতে পারবি না। বুঝতে পারছেন, একটা বৈঠকবাজি করতে আইছি আপনার সাথে। তুমি আমার সাথে বৈঠকবাজি করতেছো? তা কি কি বৈঠক, একটু খোলসা করে বলো তো। ডুঙ্গি নেতা আমরা একটা টাইম বাইন্ধে দিছিল, এই টাইমের ভেতরে হয় আপনাকে দেশ ছেড়ে পালানোর মতো পরিস্থিতি সৃষ্টি করতে হবে, না হলে আপনারে জেলখানায় হান্দাই দেওয়ার মতো একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি তো পারি নাই। এখন আমি যে পারি নাই, আজকে দিন ফুরালে মানে রাত 12টা পর্যন্ত তার কাছে আমার আয়ু আছে। এই রাত 12টার ভিতরে আপনারে যদি আমি কিছু করতে না পারি, সে আমারে মেরে ফেলবে। এখন আপনি যদি আপনার দলে আমারে নিয়ে নেন তাহলে আমি আর ডুঙ্গি নেতার বান্দা থাকলাম না, আমি আপনার কর্মী হয়ে গেলাম। আপনি যেহেতু একজন সৎ নেতা, এই জন্য ডুঙ্গি নেতা সরাসরি আপনাকে কিছু করার মতো সাহস পায় না। আর আপনি যদি আমারে আপনার দলে নিয়ে নেন সেই ক্ষেত্রে সে আমারও কিছু করতে পারবে না। এই জন্য আমি চাচ্ছি কি বাইসে থাকতি, আপনার কাছে থাকতি। আর আমি চাইনে এই নোংরা রাজনীতির সাথে জড়িত থাকতে, আমি ভালো রাজনীতির সাথে থাকতে চাই। আপনি কি বলেন? আপনি কি আমারে আশ্রয় দেবেন? আমারে আপনার কর্মী হিসাবে মাইনে নেবেন? ও বাজান পেনা, ও আমার আব্বা, তুমি এ কি কথা শুনেলি? আমার তো খুশিতে দেই দেই করে নাচতে মন চাচ্ছে। তোমার আমি আশ্রয় দেব না মানে, তোমার আমার কর্মী হিসেবে নেব না মানে, তুমি আজকে তো আমার বাপ। আসো, কোলে আসো।